দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেল পেতে যাচ্ছেন। তবে এখন আলোচনা শুরু হয়েছে কয়টি ধাপে বাস্তবায়িত হবে তা নিয়ে। এছাড়াও কর্মকর্তা কর্মচারীদের নজর বেতন কত টাকা বাড়বে সেই দিকেও সরকারের আলোচনায় আছে। শুরুতে বেসিকে 50% নাকি 100% বৃদ্ধি হবে তা নিয়ে। আর সেই দিকেই নজর রাখছে 22 লাখ কর্মচারী এবং পেনশনভোগীরা। এবার এই ব্যাপারেও উঠে আসল তথ্য। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থমন্ত্রী জাকির আহমেদ খানের নেতৃত্বে সেই বেতন কমিশন একটি সুপারিশও প্রস্তাব করে, যে প্রস্তাবে 100 থেকে 140% বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল। এরপর বিএনপি সরকার গঠন করলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যে কমিটি 3 ধাপে বেতন কাঠামো বাস্তবায়নে সুপারিশ করে। জানা গেছে আগামী অর্থবছর থেকেই সেই সুপারিশ বাস্তবায়ন করা হবে। এখন প্রশ্ন জেগেছে, প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়িত হলে 2025-এ দেওয়ার বিশেষ ধাতা কি বহাল থাকবে তা নিয়ে। 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশের পর আয়োজিত পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এই সময় তিনি বলেছিলেন, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে স্কেল না হওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছিল না, অথচ এই সময়ে জীবনযাত্রার ব্যয় ও খরচ অনেকটাই বেড়ে গেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই আর্থিক দিকটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি। জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের বর্তমানের বিশেষ সুবিধা বাতিল হয়ে যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা 10ম থেকে 20তম গ্রেডে কর্মরত তারা 15% বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অপরদিকে প্রথম থেকে 9ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা 10% বিশেষ সুবিধা পান। ফলে 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হলে 10ম থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে 35%, আর প্রথম থেকে 9ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে মূল বেতনের 40%। সম্পদের ব্যবহার অংশে জনপ্রশাসন নীতি বাবদ আগামী অর্থ বছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,41,434 কোটি টাকা। অথচ চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ 86,862 কোটি টাকা। সেই হিসেবে বরাদ্দ বাড়ল 54,572 কোটি টাকা। অর্থ বিভাগ বলছে, এই 54,572 কোটি টাকা থেকে অন্তত 44,000 কোটি টাকা থাকছে সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনধারী ব্যক্তিদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সর্বশেষ পে স্কেল আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।